কল্পনা করুন একটা দেশ যেটা মাত্র ৭০ বছর আগেও ছিল কৃষি নির্ভর, দরিদ্র, প্রযুক্তিতে পিছিয়ে এবং প্রতিটি অগ্রগতি বিদেশের ওপর নির্ভরশীল। আজ সেই একই দেশ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তিগত শক্তিতে পরিণত হয়েছে। প্রশ্ন হল কিভাবে? কিভাবে এমন একটি জাতি যাদের একসময় বাঁচতে অনুকরণ করতে হতো, তারা এখন এমন প্রযুক্তি তৈরি করছে যা পশ্চিমা পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে? এই পরিবর্তনটা শুধু বড় নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত, সবচেয়ে নাটকীয় প্রযুক্তিগত রূপান্তর। চীন শুধু প্রযুক্তিগত দৌড়ে পশ্চিমকে ধরেনি, অনেক ক্ষেত্রে তাদের সরাসরি ছাপিয়ে গেছে। আর আজকের ভিডিওতে আপনি দেখবেন চীনের এমন ৮টি আবিষ্কার যা এতই উন্নত, এতই ভবিষ্যৎধর্মী যে দেখার পর আপনি নিজেই প্রশ্ন করবেন, এটা কি সত্যি আমাদের সময় সম্ভব? অদৃশ্যতা থেকে কৃত্রিম সূর্য, অতিসনক ট্রেন থেকে মহাকাশ দৃশ্যমান সৌর মহাপ্রকল্প, রোবট চালিত শহর থেকে ৭০০ মিলিয়ন চোখওয়ালা এআই নজরদারি নেটওয়ার্ক। এবং নিশ্চিত থাকুন, যখন আপনি ১ নম্বর প্রযুক্তিতে পৌঁছবেন তখন আপনি বুঝতে পারবেন কেন পশ্চিমা গবেষকরা চীনের অগ্রগতিকে মানব ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় অ্যালার্ম সাইরেন বলে মনে করেন। ৮ নম্বর, মেটা উপকরণ সহ অদৃশ্যতা প্রযুক্তি। যেই সুপার পাওয়ারটিকে সরাসরি একটি বিজ্ঞান কল্প সিনেমা থেকে দেখা গিয়েছিল তা ইতিমধ্যেই বাস্তব জগতে রূপ নিচ্ছে। ঝোলিন এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কাইমেরা নামক একটি হাইব্রিড উপাদান তৈরি করতে সক্ষম হয়েছেন, যা মানবদেহের কিছু অংশকে আক্ষরিক অর্থেই অদৃশ্য করে দিতে সক্ষম। এ প্রযুক্তিটি এমন মেটা উপকরণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গকে এমনভাবে পরিচালনা করে যা আগে কখনো অর্জিত হয়নি। এটি একই সাথে রাডার সিগনেচার, ইনফ্রারেড প্রতিফলন এবং অবশিষ্ট তাপকে লুকিয়ে রাখে। চীন সরকার নিশ্চিত করেছে যে তারা কয়েক মাসের মধ্যে তাদের সবচেয়ে উন্নত যোদ্ধাদের এই প্রযুক্তি দিয়ে সজ্জিত করবে। অদৃশ্যতা আর কাল্পনিক নয়। ৭ নম্বর, কৃত্রিম সূর্য। চীন কেবল পরিষ্কার শক্তিই চায় না, তারা দ্বিতীয় সূর্য তৈরি করতে চায়। পূর্বচুল্লি অসম্ভব বলে মনে হওয়া জিনিসটি অর্জন করেছে। প্রায় ১৮ মিনিটের সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং স্থিতিশীল পারমাণবিক সংযোজন প্রদর্শন করেছে এবং ১০৮ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি প্লাজমা তাপমাত্রা বজায় রেখেছে। এর মাত্রা বোঝার জন্যে আসল সূর্য তার কেন্দ্রে মাত্র ২৭ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায়। চীন সৌরকেন্দ্রের চেয়ে ৫ গুণ বেশি উষ্ণ প্লাজমা তৈরি করছে। লক্ষ্য হল কয়লা, তেল এবং দূষণ ছাড়া অসীম শক্তি। ৬ নম্বরে, ঘণ্টায় ১০০০ কিলোমিটার গতির অতিসনক ম্যাগনেটার ট্রেন। স্থল পরিবহন সম্পর্কে যা জানো তা ভুলে যাও। চীন সম্প্রতি ফ্লাইটের পরীক্ষা সম্পন্ন করেছে, যা ঘণ্টায় ১০০০ কিলোমিটার গতিতে পৌঁছানোর জন্য তৈরি। এর অর্থ হল বেজিং থেকে সাংহাই পর্যন্ত সম্পূর্ণ যাত্রায় মাত্র ৯০ মিনিট সময় লাগবে। এর কার্যক্রমের রহস্য হল চৌম্বকীয় উত্তোলন এবং নিম্ন ভ্যাকিউম টিউব। ট্রেনটিতে কোনো ঘর্ষণ নেই, এটি ট্র্যাক স্পর্শ করে না এবং টিউবটি প্রায় সম্পূর্ণরূপে বায়ু প্রতিরোধকে দূরে সরিয়ে দেয়। চীন ইতিমধ্যে তার সমস্ত মেঘা শহরগুলোর মধ্যে এই নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে। ৫ম, সম্পূর্ণ মহাসড়ক নির্মাণকারী স্বায়ত্তশাসিত রোবট। চীন রাস্তা নির্মাণের জন্য বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বায়ত্তশাসিত নৌবহর তৈরি করেছে। বৈডু স্যাটেলাইট এবং এআই অ্যালগোরিদমের নির্দেশে এই রোবটগুলি একজনও মানুষ ছাড়াই সম্পূর্ণ মহাসড়ক তৈরি করে। ২০২৪ সালে তারা মাত্র ১০টি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত যানবাহন ব্যবহার করে বেজিং হংকং হাইলের ১৫৮ কিলোমিটার অংশ সম্পন্ন করে। ফলাফল ভয়াবহ। এই রোবটগুলি কাজের সময় ২০% কমায়, ১৫% কম জ্বালানি খরচ করে এবং এমন নির্ভুলতা অর্জন করে যা কোনো মানুষ কখনো মেলে না। ৪র্থ স্থানে, মহাকাশ দৃশ্যমান মেগা সৌর খামার। চীন গ্রহের সৌরশক্তি উৎপাদনের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে চায়। কুবুকি মরুভূমিতে ৪২০ কিলোমিটার দীর্ঘ একটি সৌর প্রাচীর রয়েছে, যা নিউ ইয়র্ক শহরের চেয়েও বড়। সম্পূর্ণরূপে সৌর প্যানেল দিয়ে ঢাকা। কিন্তু চীন স্থলভাগেই থামে না, এটি খোলা সমুদ্রেও টাইফুন প্রতিরোধী ভাসমান সৌর খামার তৈরি করছে। তাদের আসল উচ্চাকাঙ্ক্ষা আরও অনেক দূর এগিয়ে যাবে। তারা সরাসরি মহাকাশে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা করছে। তৃতীয়ত, রেস্টুরেন্টগুলো সম্পূর্ণরূপে রোবট দ্বারা পরিচালিত।
সুপারমার্কেট থেকে হোটেল, রেস্তোরাঁ এবং হাসপাতাল পর্যন্ত মানবিক রোবটগুলি ইতিমধ্যেই চীনে পরিষেবা কর্মীদের ব্যাপক হারে প্রতিস্থাপিত করছে। আলিবাবার চেন রোবট.হি এর মতো রেস্তোরাঁ হিউম্যানয়েড রোবট দিয়ে সবকিছু স্বয়ংক্রিয় করতে সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতিমধ্যেই ১৩টি চীন শহরে ৫৭টি স্থানে কাজ করছে এবং লাভজনকতা আকাশচুম্বী। দ্বিতীয়ত, বুদ্ধিমত্তা এক্সোস্কেলেটর যা নিজেই পোশাক তৈরি করে। চীন এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা কয়েক বছর আগেও অসম্ভব বলে মনে হয়েছিল। একটি রোবোটিক এক্সোস্কেলিটন যা কোমর থেকে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত মানুষকে আবার পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে হাঁটতে সাহায্য করে। বৈপ্লবিক দিক হল এর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্রন্টাল কাপলিং সিস্টেম। একবার সংযুক্ত হয়ে গেলে সিস্টেমটি ভূমি সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সক্রিয় ভারসাম্য বজায় রাখে এবং বাধা এড়িয়ে চলে। এটি নিঃসন্দেহে গতিশীলতা, মর্যাদা এবং প্রকৃত স্বাধীনতা পুনরুদ্ধার করে। ১ নম্বর, এআই এর সাথে বিশাল নজরদারি নেটওয়ার্ক। চীনি স্কাইনেটের সাথে সংযুক্ত ৭০০ মিলিয়নেরও বেশি নজরদারি ক্যামেরা রয়েছে, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম যা প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ মুখের স্ক্যান করে। এই সিস্টেমটি সারা দেশের পুলিশের ডেটাবেসের সাথে সরাসরি সংযুক্ত। কিন্তু এই নেটওয়ার্কটি কেবল অপরাধীদের অনুসরণ করে না, এটি ক্রমাগত সমগ্র সিভিল জনগণের উপর নজর রাখে, সামাজিক স্কোর নির্ধারণ করে, যা নির্ধারণ করে যে আপনি তারপরে ট্র্যাভেল করতে পারবেন, কাজ করতে পারবেন বা বেসিক সার্ভিসেসগুলি অ্যাক্সেস করতে পারবেন কিনা। সত্যিই ভয়ঙ্কর বিষয় কি হল গেট রিকগনিশন সফটওয়্যার, যা ৫০ মিটার দূর থেকে নাগরিকদের শনাক্ত করে, এমনকি যখন মুখ পুরোপুরি লুকানো থাকে তখনও শুধু মানুষ কিভাবে হাঁটে তা বিশ্লেষণ করে। জর্জ অরওয়েল ১৯৮৪ সালকে কল্পনা কাহিনী হিসেবে লিখেছিলেন, কিন্তু চীন তাকে বাস্তবে রূপ দিয়েছে। আমরা চীনের ৮টি সবচেয়ে চমকপ্রদ এবং বিপ্লবী আবিষ্কার সম্পর্কে দেখেছি, অদৃশ্যতা থেকে সর্বব্যাপী নজরদারি পর্যন্ত, অসীম শক্তি থেকে শুরু করে বহির্কঙ্কাল যা পক্ষাঘাতগ্রস্ত মানুষকে আবার হাঁটতে সাহায্য করে। বিশ্বের প্রযুক্তিগত ভারসাম্য আমাদের চোখের সামনে পরিবর্তিত হচ্ছে। এই আবিষ্কারগুলি সম্পর্কে আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন এগুলি সত্যিই মানবতার ভবিষ্যৎ পরিবর্তন করবে? মন্তব্যে আপনার মতামত জানান।